হাই ফ্রেন্ডস, থামলেন দেখেই সকলে বুঝে গেছেন যে আমরা নিকো পার্কে বেড়াতে বেরিয়েছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির কাছাকাছি। মধুসূদনপুর স্টেশন থেকে ট্রেন ধরবো বলে দেবদত্তা, আমি আর দেবদত্তার মা তিনজনকেই এখন দেখতে পাচ্ছেন। আমরা তিনজনে মিলেই বেরিয়েছি, ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এরপরে সোজা ট্রেন চেপে পড়েছি, তবে এটা নিকো পার্কের টয় ট্রেন। তো নিকো পার্কের টয় ট্রেন চেপে গোটা নিকো পার্কটা ঘোরা যাবে। মাঝখানের কোনো ভিডিও আর দেখালাম না এই কারণেই, কারণ হচ্ছে যেদিন আমরা গিয়েছিলাম সেদিন নিকো পার্কের অনেক রাইড সমস্ত কিছুই সব রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ ছিল। যাই হোক, দেবদত্তা অনেক দিন থেকেই বলছিল নিকো পার্ক যাব, তো আমরা গিয়েছিলাম। এই যে দেবদত্তার মামি, মামা, ভাই ওরাও এসেছে। এই টয় ট্রেনটা গোটা নিকো পার্কটাকে এক রাউন্ড ঘোরাবে। আপনারা যদি ওই 500 টাকার টিকিট কাটেন তাহলে টয় ট্রেন ফ্রি, যতবার খুশি টয় ট্রেনে ফ্রি রাইড করতে পারবেন। আমরা তিনজন আর দেবদত্তার মামা, মামি আর তোজো ভাই, এই ছজনে মিলেই গিয়েছিলাম বেড়াতে। আপনারা জানেন নিকো পার্ক খুব সুন্দরভাবেই সাজানো। টয় ট্রেনে চেপে সকলেই খুব মজা করছে। এই 500 টাকার টিকিটে কিছু ফ্রি রাইডিং দেয়, ওই 14টা মতন ফ্রি রাইড দেয়। 14টা ফ্রি রাইডের মধ্যে এক এবং অন্যতম হচ্ছে এই টয় ট্রেন রাইড। এখানে একটা ফোয়ারা করা আছে, বিশাল ফোয়ারা। রোপওয়ে আছে, তবে রোপওয়ে 500 টাকার ফ্রি রাইডের মধ্যে পড়ে না। যতগুলো ফ্রি রাইড আছে, ফ্রি রাইডগুলো দেবদত্তা চাপবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কতগুলি ফ্রি রাইড আছে এবং কোনটা কোনটা ওই 500 টাকার টিকিটে এনজয় করা যায়। প্রায় এক পাক শেষ হয়ে এলো, আবার টয় ট্রেন তার গন্তব্য স্টেশনে এসে ঢুকছে। এবার নেমে পড়ার পালা। টয় ট্রেন থেকে নেমেই সোজা ভুলভুলাইয়া মিরর হাউস। তবে এই মিরর হাউসে ঢুকে প্রথমটা একটু ভয় পেলেও অসুবিধে কিছু নেই। এখানে সিকিউরিটি গার্ড ভিতরে বসে আছেন সঠিক দিশা দেখানোর জন্য। আমাদের একদম বেশি সময় লাগেনি মিরর হাউস ঘুরে বাইরে বেরোতে। অনেক বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ রাইড এই রাইডটা, যেটা দেখতে পেলেন। অনেকেই চাপে, অনেকে চাপে না। এটা হচ্ছে ক্যাটারপিলার রাইড। এত জোরে ঘুরছে, ক্যামেরা সোজা রাখা যাচ্ছে না। এটাও ফ্রি রাইডের মধ্যেই আছে।
সবাই খুব মজা করছে। পরের ফ্রি রাইডে প্রবেশ করার জন্য দাঁড়িয়ে আছে। এটাও ফ্রি রাইড, এটা কিছু নেই, জাস্ট শুধু উঠে দাঁড়িয়ে একবার এরোপ্লেনটা দেখতে হবে। আইফেল টাওয়ার ফ্রি রাইড। এই যে এটা একটা আর একটা নতুন ফ্রি রাইড, সকলে এনজয় করছে। ফ্রি রাইড এনজয় করছে। আমি ওদেরকে চাপিয়েছি। এখানে একটা ব্যাপার আছে, যতগুলো সিট ততজনকেই ভিতরে ঢোকায়। তো অটোমেটিক দেখলাম সকলেই চেপে পড়েছে, আমি শুধু গেটের মধ্যে আটকে গেলাম। বললো পরের বারে রাইড হবে। তো আমি দেখলাম যখন বাইরে দাঁড়িয়ে আছি, খুব ভালো করেই ভিডিওটা করে নিই। এটা বাচ্চাদের জন্য ফ্রি রাইড। ছোট্ট নৌকো হালকা জলের সাথে ঘুরছে। অতটা মজা হচ্ছে না, যেহেতু একটু বড় হয়ে গেছে। এই ছোট বাচ্চাটি খুব মজা করছে। দেবদত্তা আর ওর ভাই অতটা মজা পাচ্ছে না, নেবে পড়তে পারলেই ভালো হয়। এটা রাউন্ড রাইড। এই রাইডটা একটু আমার নিজেরই ভয় করছিল। যাই হোক, সেজে গুজে একটু চশমা চোখে পোজ দিয়ে নিল। এটা চিলড্রেন পার্ক। এটা যা রাইড আছে সব চিলড্রেনদের জন্যই। দেবদত্তা আর ঐশ্বর্য ভাই মিলে খুব মজা করছে এখানে। আমরা যেদিন গিয়েছিলাম শীতের শেষ প্রায়, গরমের শুরু, ভীষণই গরম লাগছিল। পোশাক দেখেই আপনারা বুঝতে পারছেন। কারণ ভেবেছিলাম বাচ্চাদের নিয়ে ওয়াটার পার্কে আনন্দ করা হবে, কিন্তু কি করা যাবে, ওয়াটার পার্কের রক্ষণাবেক্ষণের জন্য সমস্তটাই বন্ধ ছিল। দোদুল দোলে দুলনা একবার দুলে নিল, এবার লম্বা হবে ভাবছে লাফিয়ে লাফিয়ে। কিছুই যেন ভালো লাগছে না।
এখানে ওই দুটো ছোট ডায়নোসরাসের স্ট্যাচু আছে। এটাও একটি জয় রাইড। তো এটা 500 টাকার টিকিটের মধ্যে ফ্রি রাইড নয়। এই হর্সটা যেটা দেখতে পেলেন, এর সামনে সেন্সার দেওয়া আছে। এর সামনে দাঁড়ালেই হর্স নড়তে লাগে। অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়ার জন্যই জায়গা খোঁজা চলছে যে কোথায় বসে খাওয়া দাওয়া করা যায়। প্রচণ্ড গরম আর ভীষণ রোদ ছিল, তাই একটু ছায়া জায়গা এখানটাই ছিল। খাওয়া দাওয়া শেষ, এরপরে বোট রাইডিং, তবে জলে নয়, ডাঙায়। এই যে রোপওয়ে দেখতে পাচ্ছেন, রোপওয়ে কিন্তু 500 টাকার টিকিটে ফ্রি রাইড নয়, আলাদা করে টাকা দিয়ে চাপতে হবে। আমরা যেহেতু ঠিক করেছিলাম যে 500 টাকার ফ্রি রাইডগুলোই আপনাদের দেখাবো, তাই আমরা আদার্স যে রাইডগুলো করেছিলাম সেগুলো আর আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাইনি। এখানে বোট রাইড আছে, এটা জলে, তবে বোটের সংখ্যা খুব কম। সেই জায়গায় মানুষের সংখ্যা প্রচুর বেশি। এই লেকের ধারে বোট রাইডিংটা হয়, এখানেই রাজহাঁসগুলো আছে। বোট রাইডিংয়ের আমরা সুযোগ পাইনি। এখানে একজন সিকিউরিটি গার্ড দেওয়া আছে, কারণ এখানটা দিয়ে টয় ট্রেনটা যায়। তো বোট রাইডিংয়ের সুযোগ কেন পাইনি, কারণ প্রচুর মানুষ ভিড় করেছিলেন আমাদের সেই মুহূর্তে বাড়ি ফেরার তাড়ায়। আমরা বোট রাইডিং করতে পারিনি, তবে বোট রাইডিং 500 টাকার টিকিটে ফ্রি। এরপরে দেখুন, পার্কটা কিন্তু যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর করে সাজানো, নিট অ্যান্ড ক্লিন বলতে পারেন। আমি নিচেটা ওই জন্যই দেখাচ্ছি যে কিচ্ছু দেখতে পাবেন না, একটুও কোনো নোংরা নেই, কোনো গাছের পাতাও পড়ে নেই, কিছু নেই। অবশেষে গরমে ঠান্ডা হওয়ার পালা, আইসক্রিম খাওয়ার পর্ব চলছে এবং ভারতীয় রেলের 100 বছর পূর্তির ইলেকট্রিক লোকো